নতুন বছর নতুন শুরু, আর যদি সেই শুরুটা হয় সুন্দর আর ইতিবাচক অনুভূতিতে ভরা, তবে মনে হয় সারাটা বছরই খুব ভালোভাবে কাটবে। এটা আমি, আপনি, আমরা সবাই মনে প্রাণে বিশ্বাস করি। তাই জন্য 1 জানুয়ারির দিন সন্ধেবেলা বিশেষ মুহূর্তকে আরও স্মরণীয় করে তুলতে আমরা চলে গিয়েছিলাম ওজি বাইদা লেক রেস্টুরেন্টে, শান্ত জলরাশির ধারে বসে নতুন বছরের প্রথম সন্ধ্যাটা উপভোগ করতে। এই রেস্টুরেন্টটার সম্বন্ধে বরাবরই বন্ধু বান্ধবদের মুখে শুনেছিলাম, কিন্তু কখনোই যাওয়া হয়নি। 2026-এর বছরের প্রথম দিন সন্ধেবেলাটা সেখানে গিয়ে সত্যিই খুব ভালো লেগেছিল। সব থেকে যেটা ভালো লেগেছিল এখানকার অ্যাম্বিয়েন্স। নতুন বছর উপলক্ষে রেস্টুরেন্টটাকে ভীষণ সুন্দরভাবে সাজিয়েছিল, যেটা তো আপনার ভালো লাগবেই। আর ভালো লেগেছিল সেটা হচ্ছে এখানকার লাইভ মিউজিক। এত সুন্দর গান গাওয়া হয়েছিল যে কি বলবো। সব কিছু মিলিয়ে রেস্টুরেন্টটা ভারী চমৎকার। আমার তো খুবই ভালো লেগেছে। শুধুমাত্র একটা রুমের মধ্যে রেস্টুরেন্টটা নয়, বেশ খোলামেলা। আপনি রুফটপে বসেও যেমন এর আনন্দ উপভোগ করতে পারবেন, আবার রেস্টুরেন্টের ভিতরে বসেও আনন্দ উপভোগ করতে পারবেন। রেস্টুরেন্টটা রয়েছে একদম লেকের ধারে, সেই জন্য রুফটপে বসলে এর আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যাবে। যখন আপনি লেকের ধারে বসে 1 কাপ গরম কফিতে চুমুক দেবেন আর দূরে ওই মা ফ্লাইওভার থেকে গাড়িগুলোকে যেতে দেখবেন, সেই দৃশ্যটা ভোলবার নয়। আমার তো ভীষণ ভালো লেগেছিল। আর খাওয়া দাওয়া সেটাও ছিল অসাধারণ। প্রত্যেকটা খাবারই ছিল খুবই টেস্টি। আমরা সব রকম খাবারই ট্রাই করবার চেষ্টা করেছিলাম, ভীষণ ভালো ছিল। আমার কিন্তু কি জানি খাওয়া দাওয়া সমস্ত কিছুর তুলনায় এখানকার অ্যাম্বিয়েন্সটা আমাকে ভীষণ টেনেছিল। তাই আপনারা যারা গেছেন তারা তো নিশ্চয়ই জানবেন, এবং যদি কেউ না গিয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো একবার ঘুরে আসবেন, ভালো লাগবে আপনাদের। আর কারা কারা গেছেন এই রেস্টুরেন্টটা সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা 1 জানুয়ারির দিন সন্ধ্যেবেলা কিভাবে কাটিয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার কিন্তু খুব ভালো সন্ধ্যাটা কেটেছিল। পরিবারের সকলে মিলে গল্প, হাসি ঠাট্টা, খাওয়া দাওয়া সমস্ত কিছু মিলিয়ে ভীষণ ভালো। দুপুরের সময় শ্বশুর শাশুড়ি সবাই মিলে আমরা একসাথে বসে বাবা খাওয়া দাওয়া গল্প গুজব হয়েছিল। সন্ধেবেলা দেওরদের সাথে গেছিলাম রেস্টুরেন্টটাতে, ভীষণ সুন্দর কাটল। আসলে পরিবারের সকলে মিলে একটা সুন্দর সময় কাটানোটাই বোধহয় সব থেকে ভালো লাগে। আর বছরের শুরুটাই যদি এইভাবে হয়, সারাটা বছরই মনে হয় এরকম সুন্দরভাবেই যেন কাটে। আপনারাও হয়তো ছোটোবেলায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গেছেন। আমার ছোটোবেলায় সেলিব্রেশনটা একটু অন্যরকম হতো। আমরা যেহেতু বাবা মা একসাথে থাকতাম, তারপরে মামার বাড়ি মাসির বাড়ি সবাই মিলে আমরা বিভিন্ন জায়গায়, এই 1 জানুয়ারি হোক 25শে ডিসেম্বর হোক, সমস্ত রকম অকেশনের দিনগুলোতে আমরা একসাথেই কাটাতাম। কোনো জায়গায় গিয়ে ঘুরতে যাওয়া, সেটা পিকনিক করতে যাওয়া, সেখানে বসে খাওয়া দাওয়া, এগুলোর মধ্যেই ছোটোবেলার একটা আলাদাই আনন্দ ছিল। এখনকার দিনে ছেলেমেয়েরা হয়তো সেগুলোকে একটু মিস করে, কিন্তু আমরা কিন্তু অনেক বেশি মিস করি, কারণ আমাদের ছোটোবেলাটা সেরকমই ছিল। এই 1 জানুয়ারি 25শে ডিসেম্বর ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে গিয়ে পিকনিক করা কিংবা চিড়িয়াখানায় বসে পিকনিক করা, এগুলোর একটা আলাদাই মজা। এই মজাগুলো বোধহয় আস্তে আস্তে কেমন হারিয়ে যাচ্ছে। আমার মনে হয় সেই দিনগুলো যদি আবার ফিরে পেতাম তাহলে বোধহয় আরও ভালো লাগতো। তো যাই হোক, কিন্তু এবছর আমার 1 জানুয়ারির দিনটা খুব ভালো কেটেছে। আশা করি আমার সারাটা বছর যেন খুব ভালো কাটে। আপনারাও সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে, সুন্দর মুহূর্তগুলোকে আপনাদের সামনে তুলে ধরলাম। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। আপনাদের সবার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর এত সুন্দর জায়গায় গেছি, এত সুন্দর মুহূর্ত, সুন্দর সময় কাটিয়েছি যে সেই মুহূর্তগুলোকে ক্যামেরায় বন্দি করব না তা কী করে হয়। তাই কিছু মুহূর্তকে তুলে ধরেছিলাম আমার ক্যামেরাতে। তাই দেখা হবে আপনাদের সবার সাথে খুব শীঘ্রই আমার পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে সবার সাথে আমার পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।